আসো ভাইয়া, আসো। ভাইয়া কেন তুই সময় মতো এলি না? ওরা আমার সব কিছু কেড়ে নিয়েছে ভাইয়া, ওরা আমার সব কিছু কেড়ে নিয়েছে। আপু আশা, তুই শুধু বাস্টারের নামটা বল, বল নাম, বল নাম বল। ওর নাম সুজা, ওই এলাকার মাস্তান। সুজা, সুজা, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। সুজা কার না? আমার। কিন্তু তুই কে? তোকে তোকে পৃথিবী থেকে শেষ করতে এসেছি। ইন্সপেক্টর সাহেব, এই শয়তান গতকাল রাতে আমার বোনের ইজ্জত কেড়ে নিয়েছে। ও রেপ কেস, তো গোমতো মাস্তান বললে গিয়ে দেশের আজ এই অবস্থা। এই শয়তানটারে গ্রেফতার কর। ছোলার বাচ্চা, তুই আমার চিনিস না? রিনি, ওই তো গোমতো বড় লোকের বেটাকে ভালো করিয়া তুমি পাতা পাতায় দুধে টাক দিলে ব্যবহার ক্যালকারি করে দিবি। যেখানে মানুষের চিন্তা শেষ, সেখানে সুজের আরম্ভ। এই পুলিশ, তুই জানিস না আমি তোরে কি করতে পারি? আর একটা কথা কইলে থোত মার সেলাই করিয়া দেবো। মরেছে না ওই বরিশাল্লা ওসি, আইতেও কাড়ি যাইতেও কাড়ি। হ্যাঁ, আপনি মোর লগে থানায় চলেন। একজন নামী সমাজপতির বাইর নামে মামলা করার আগে বাইদ্য দেন একজন ধর্ষক, সে সমাজপতির ভাই হোক আর প্রধানমন্ত্রীর ভাই হোক, সে ধর্ষক। সমাজের চোখে, মানুষের চোখে সে ধর্ষক। আপনি যদি কেস না নেন তাহলে আমি সরাসরি আদালতে যাব। কোথায় কোথায় হারামজাদা নয়, সোরের বাচ্চা। এটা থানা, এটা আপনার বাড়িঘর না। ওখানে মেরেই ফেলবো সাহেব। কত কষ্ট করে তিল তিল করে যে সম্মানের পাহাড় আমি করে তুলেছি, ওই বদমাসটা এক মিনিটে সব ধ্বংস করে দিয়েছে। আপনারা আমাকে মাফ করে দেবেন। আমার ভাই হয়ে আমি ক্ষমা চাচ্ছি। দু হাত জোর করে মাপ চাইলে সবকিছু শেষ হয়ে যায় না। আপনার ভাই যে আমার বোনের জীবনটাকে শেষ করে দিয়েছে, তার কি হবে? চাঁদের কলঙ্ক মানুষ মেনে নেয়, কিন্তু একটি মেয়ের জীবনের কলঙ্ক কে মেনে নেবে বলুন? সারা জীবনের জন্য কে আর পাশে থাকবে বলুন? অপমানের গঞ্জনা নিয়ে কদিন আশা বেঁচে থাকবে? কে করবে ওকে দিয়ে? কিন্তু আমার ভাইয়ের যদি জেল ফাঁসি হয়ে যায়, তাহলে কি আপনাদের কোনো উপকার হবে? হয়তো আমার ভাই সাজা পাবে, কিন্তু আপনার বোন, তাকে কি দিয়ে সান্ত্বনা দেবেন? পাপের সাজা হবে এটাই ওর সান্ত্বনা। একটা নারীর ইজ্জত যে পিশাচ কেড়ে নিতে পারে, তার সাজা হওয়া উচিত। দেখুন, আমার ভাই অপরাধ করেছে আমি মানি, কিন্তু আমার ভাইয়ের বয়স কম, ভুল না এটা করিয়ে ফেলেছে। কিন্তু তার জন্য যে কোনো ক্ষতিপূরণ দিতে আমি রাজি আছি। এই চড়কের বাচ্চা, টাকা দিয়ে আমার বোনের ইজ্জতের সদা করতে চাস? না না ভাই, না না, আমি টাকার কথা বলছি না। আপনাদের যদি আপত্তি না থাকে, আমার ভাইয়ের সাথে আপনার বোনের বিয়ে দিয়ে দেন। অসম্ভব! একটা পাপের সাথে আমার বোনের বিয়ে হতে পারে না। তা হতে হবে না, কিন্তু ভেবে দেখুন, এতে আপনারও সম্মান বাঁচবে, আমারও বাঁচবে। কারোর সম্মানহানির প্রশ্নই আসবে না। কি ভেবেছেন আপনি বিয়ের মূল্য ঝুলিয়ে নিজের ভাইকে ছাড়িয়ে নেবেন? অসম্ভব! এ প্রস্তাব আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। ওসি সাহেব, আপনি কেস রাখুন। ওই শয়তানটাকে আমি জেলের ভাত খাওয়াবো।
মুফতি সাহেব, আসলাম সাহেব, আমি আপনার প্রস্তাবে রাজি আছি। মা, কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। আশা, তোর কি বিয়েতে কোনো আপত্তি আছে? আশা, তুই মায়ের কথা রাজি হসতে আমি প্রতিজ্ঞা করছি, ওই জানোয়ারটাকে আমি চরম সাজা দেব। ধর্ষিতা মেয়ের সাইনবোর্ড নিয়ে বেড়ানোর চাইতে একজন ঘরের বউ হয়ে বেঁচে থাকা অনেক ভালো ভাইয়া। আশা, আমাকে ক্ষমা করে দিস ভাইয়া। মা, আমি রাজি আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বেশ, বিয়েতে আমি বাধা দেব না, কিন্তু তোকে আমি সাবধান করে দিচ্ছি সোজা। জি ভাইয়া। বিয়ের পর যদি আমার বোনের গায়ে ফুলের টোকা দিস, তাহলে তোকে আমি ছাড়বো না। পৃথিবীর যে প্রান্তে লুকিয়ে থাকিস, তোকে খুঁজে বের করে আমি নিজের হাতে গুম করবো। আসসালামু আলাইকুম শুভ ভাইয়া, আপনি আমাদের জন্য দোয়া করবেন। না না, সেরকম কিছু আমার ভাই করতেই পারে না। ও আসলে খুব ভালো ছেলে, বিয়ের পর আশাকেও সুখে রাখবে, আপনার কোনো চিন্তা করবেন না। ওকে সাহেব, আমরা বাদী বিবাদীকে সিদ্ধ করে নিলাম, সুজাকে ছেড়ে দিন। আপনার মতো গণ্যমান্য ব্যক্তিগত ভাইয়া মোরা কেস লেখি যাই। এই চান্দ্রি, সুজারে সাজিয়ে দাও। আসলাম ভাই, আপনার ধন্যবাদ, আপনি একটা কামের মতো কাম করছেন। আপনার বাইউল্লাহ গোলবেড়ার বইয়ে বিয়া দিয়েছেন। বাংলাদেশে সব দর্শকের বাপ মানে না আপনার মতো হইতে, তাহলে এই দেশের কোন মাইয়ারা ইজ্জত হারাইয়া রাখতে পারবে না। চলুন, কাজী অফিসে যেতে হবে, বিয়ের কাজটা আজ এক্ষুনি সেরে ফেলতে হবে। চলুন। আমি যাবো না মা, আমি অপরাধী মা, আমাকে মাফ করে দেন মা, অনেক বড় অপরাধ করেছি মা। সুজা, তুই চালাকি করে আমার হাত থেকে আজ বেঁচে গেলি।